السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وفي رواية أخرى: المسلم من سلم الناس من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মধ্যরাত শেষ, এখন 1টার মতো বাজে। আমরা সবাই ইবাদতের নিয়তে মনোযোগের সাথে আন্তরিকভাবে একসাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ আন-নবী আল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা আদাদা কুল্লি شيء معلوم لك يا الله. سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله أستغفر الله عدد خلقه زنة عرشه رضا نفسه ومداد كلماته. গাইটাল রাকুয়াইল শিক্ষক পল্লী এবং পার্শ্ববর্তী মহল্লার ধর্মপ্রাণ মুসলমান আলেম ওলামা পীর মাশায়েখ, তাদের সঙ্গে যুব সমাজ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের মাননীয় সভাপতি, অন্যান্য আলোচকবৃন্দ, এলাকার জনপ্রতিনিধি এবং জনগণের নিকট বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দ, সিনিয়র সিটিজেন্স, যুবক তরুণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্তবের ছাত্র,
অন্যান্য ধর্মের ভাই বোন, বিশেষ করে এই মধ্যরাতের পরেও যারা এই মাহফিলে এবং সামনে বিভিন্ন স্থাপনায় বসে আছেন, অপেক্ষায় আছেন, সবার প্রতি আল্লাহ তাআলা রহমত এবং তাদের জীবনকে সুন্দর করুন, আমিন। যদি মনোযোগের সাথে ঘরে বসেও কেউ মাহফিল শুনতে থাকেন এবং আমার মুসলিম জাতির পরম শ্রদ্ধেয় নারী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে নিজের দেশ এবং জন্মভূমিতে বসে আলেম ওলামা পীর মাশায়েখদের জবান থেকে আমাদের সবচেয়ে প্রিয় সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, তার উল্লেখ, তার আলোচনা, তার সিফাত, তার গুণাবলী, তার করুণা এবং তার কুদরত সম্পর্কে কিছু শোনার সৌভাগ্য দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সবার হৃদয়ের স্পন্দন, নয়নের মণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাণী, তার আদর্শ, তার সুন্নাত, তার পদ্ধতি এবং তার শিখানো লাইফস্টাইল, এগুলিও উলামায়ে কেরাম থেকে শোনার যে আগ্রহ, তা আমাদেরকে ইসলামী কনফারেন্স করতে আগ্রহী করে। আমরা চাঁদা দিয়ে, মোহব্বত করে, মেহনত করে, কষ্ট করে, সমর্থন দিয়ে এই কথাগুলি শুনি এবং দিন, বিকাল, সন্ধ্যা, রাত পেরিয়ে শীতের 1টা বাজা অন্য সময়ের রাত 3টার সমান। ঠিক। এরপরেও কারো ক্লান্তি বা বিরক্তি আমি দেখছি না। এটা আল্লাহ তাআলার দয়া এবং আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে মানুষের ভাগ্য আল্লাহ নির্ধারণ করে দেন। কে নির্ধারণ করেন? আল্লাহ। আল্লাহ। যে ভাগ্যটুকু আল্লাহ নির্ধারণ করেন সেটির ব্যাপারে মানুষের কোনো হাত নেই। যেমন আমাদের জন্ম, আমরা জানতাম না যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করব এবং 21 শতাব্দীতেও বেঁচে থাকব। 2023 আজকে কয়েকটা দিন, এই গত বছরের আগে অনেক মানুষ চলে গেছে। এই শিক্ষক পল্লী, রাকওয়াইল, এই মানে এই এলাকাটা, কলেজ থেকে, হসপিটাল থেকে এই পর্যন্ত, বাস স্ট্যান্ড থেকে পিছনে এই পর্যন্ত, এর মধ্যে আমার চোখে এখনো 15, 20, 30 জন মানুষের চেহারা ভাসছে যারা নাই। এবং অসাধারণ নৈতিকতা, চরিত্র, ভদ্রতা এবং শিক্ষা দীক্ষায় উন্নত এই এলাকা। কারণ এখানে শিক্ষকরা এসে প্রথম পল্লী করেছেন এবং তাদের 2nd, 3rd জেনারেশন এখন হয়ে গেছে। যাই হোক, আসলে অনেক স্পিড এবং অনেক বেশি গতি এখন আর মাহফিলে থাকবে না। তবু কয়েকটি কথা আমরা বলবো যেগুলি শেষ রাতের ইবাদত বা জিকিরের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছে। এটা হলো প্রথমেই আমরা রাজা জমিদারের মতো সৌভাগ্য পেয়ে গেছি। যাকে বলে যে মুখে সোনার চামচ দিয়ে জন্ম। মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করাটা আক্ষরিক অর্থে সোনার চামচ নাই, কিন্তু যার বাবা মা আছেন, নিজের একটা বাড়ি আছে অথবা মাথা গোজার ঠাঁই আছে এবং চলনসই সচ্ছল ফ্যামিলি, সেখানে কাঙ্ক্ষিত যে সন্তান আসে তাকেই বলে সোনার চামচ মুখে দিয়ে, বলে না? আমরা জন্মগত ভাবে জান্নাতের চাবিকাঠি লাভ করেছি। এক বুজুর্গ ছিলেন, উনি খবর পেলেন যে পারস্য দেশের সীমান্তে আজারবাইজানের কাছে, তুর্কিস্তানের আগে এবং কুর্দিস্তানের পিছনে, পারস্য শেষ, কুর্দিস্তানের পিছন আর আজারবাইজানের আগে, এমন একটি সীমান্ত এলাকায় 5 লক্ষ ইহুদিদের একটা ইজতেমা হচ্ছে। কয় লক্ষ? 5 লক্ষ। তারা হলো ইহুদি।
যারা অমুসলিম এবং মুসা নবীকে তারা নবী দাবি করে, তৌরাত জবুরকে নিজের কিতাব দাবি করে, আসলে তারা অমুসলিম কাফের। কারণ তাদের সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ তাআলা চিরস্থায়ী ঘোষণা দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহর অভিশাপগ্রস্ত জাতি, যাদের অপরাধ হলো কতলিহিমুল আম্বিয়া। আল্লাহ বলেন তারা নবী হত্যাকারী। আর আমরা কারা? যারা নবীকে দেখিনি কিন্তু 1500 বছর পর নবীর নামের উপর নিজের গলা কাটাতে পারে। শুধু তাই না, নবীর একটি পশমের যদি ক্ষতি হয়, ওনার শিক্ষা ওনার আদর্শের একটু ক্ষতি হয়, ধূলিকণা পরিমাণ রাসূলের অবমাননা হয়, তাহলে এই বাংলাদেশের নরম মাটির 3 থেকে 4 কোটি তরুণ আছে, তরুণ সবাই জীবন দিতে প্রস্তুত। এই যে সম্পর্ক, এটা হলো ইমানদার মুমিনের সম্পর্ক নবীর সাথে, আর ওরা নবী হত্যাকারী। ইহুদি কোনদিন একটা মুসলমানের পায়ের ধুলা সমান হতে পারবে না, কারণ এরা নৃশংস। এরা ছোট্ট ছোট্ট শিশু গোলাপ ফুলের মতো, এদেরকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে। ফিলিস্তিনে দেখেন প্রতি বছর কোনো না কোনো একটা পিক আওয়ার এমন আছে, যখন মুসলমানরা খুব টেনশনে থাকে, তখন হঠাৎ করে এরা গুলি করে মুসলমান শিশুদেরকে হত্যা করে। দুনিয়ার কেউ এটার বিচার করে না, কারণ বুদ্ধি, অর্থ এবং প্রযুক্তি তিনটার দ্বারা এই দুষ্ট ইহুদিরা পৃথিবীকে এখন কন্ট্রোল করতেছে। ওদের কন্ট্রোল থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী যখন আসেন, তার সঙ্গে ঐক্যমত্য পোষণ করে তার সেই জেহাদি বাহিনীর সঙ্গে নিজেরা থাকার জন্য আমাদের শপথ নিতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা ইমাম মাহদী বাহিনী হতে পারি, মৃত্যু হয়ে গেলেও আল্লাহ তার সঙ্গে আমাদেরকে লিখবেন। আমিন। এই জন্য ইহুদি জাতি যখন ইস্তেমা করে 5 লাখ, তখন সব আলেমরা তাদের প্রতি খুবই ঘৃণার সাথে বয়কট করছেন, বয়কট। কিন্তু আল্লাহওয়ালাদের কিন্তু ভিন্ন রকম রুচি থাকে, ভিন্ন রকম। সবাই যেখানে যায় না সেখানে তিনি যান, সবাই যাদের প্রতি রাগান্বিত সেখানে তিনি দয়া করেন, সবাই যেখানে বিরক্ত সেখানে তিনি কি হাসি মুখ। সেই বৃদ্ধ মুরব্বী ইস্তেমায় গেছেন। কোন ইস্তেমা? ইহুদিদের ইস্তেমা। ইহুদি ইস্তেমার ভিতরে যখন তিনি প্যান্ডেলে ঢুকছেন, তখন ইহুদি পণ্ডিত আলেম বয়ান করতেছিল, হঠাৎ করে তার বয়ান বন্ধ। তখন সবাই বলে যে কি আশ্চর্য, আপনি এতক্ষণ আপনাদের আসমানি কিতাবের, নবীদের, রাসূলের, আখিরাতের অনেক বর্ণনা করলেন, কিন্তু কপটতার সাথে, যেখানে ইসলামের কথা নাই, যেখানে কোরআনের কথা নাই, যেখানে আল্লাহর শ্রেষ্ঠ নবীর কথা নাই, সেরকম একটা কৌশলী বক্তৃতা করতেছিল সে, হঠাৎ করে জবান বন্ধ। তখন উপস্থিত লোকজন বলতেছে কি ব্যাপার? উনি নিজের কি ঘটনা সেটা বুঝতে লাগছে 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। নিজেকে নিজে চিন্তা করে বলে যে কি ব্যাপার, আমি বলতে পারতেছি না কেন। 10-15 মিনিট পরে বাদা বুরহাতিন, কিছু সময় পর সে বলতেছে যে আমাদের এই সমাবেশের মধ্যে গোপনে একজন উম্মতে মুহাম্মদী ঢুকে গেছে, এবং সেই ব্যক্তির সিনার মধ্যে পবিত্র কোরআন আছে, তার জীবনে রক্ত মাংসে আদর্শে সুন্নত মিশে আছে। সেই আল্লাহওয়ালা জিকিরকারী জীবন্ত হৃদয় মানুষ প্রবেশের সাথে সাথে আমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত তৌরাত জবুরের যত এলেম অর্জন করেছিলাম সব আমার হৃদয়ের ফলক থেকে মুছে গেছে। আল্লাহু আকবার। ওরা প্রশ্ন করলো যে ঘটনা কি, কেন মুছলো? বলল যদি সকালবেলা একটা সূর্য ওঠা শুরু হয়, দুপুর 12টা, 1টা, 1:30, 2:30টার সময় সেই সূর্য পূর্ণ তেজে স্পষ্ট আকাশে যদি থাকে, তাহলে সেখানে 5 টাকার মোমবাতির কোনো বিল আছে? যতক্ষণ কোরআন আসে নাই এই মাজলিসে আমার বয়ান চলছিল, কিন্তু উম্মতে মুহাম্মদী এখানে পা রাখার সাথে সাথে আমার সিনা থেকে সমস্ত ইহুদি তত্ত্ব সলব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন
ওই মৌলভী সাহেব বললো যে তোমরা চেক করো কে মুসলিম আমাদের ডেলিগেট ছাড়া ঢুকছে। ওখানে তো বিভিন্ন ক্ষেত্রা থাকে, ব্লক, ঢাকার লোক, নারায়ণগঞ্জের লোক, নরসিংদীর লোক, কিশোরগঞ্জের লোক, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা আছে না? আছে। ওই সমস্ত এলাকার লোক আলাদা হয়েছে, তাদের আমির এবং তাদের গ্রুপ সবাইকে আলাদা করার পর একজন ফেরেশতার মতো সাদা ধবধবে চেহারার নুরানি বৃদ্ধ মানুষ একা। আল্লাহ। তো সবাই যখন তাদের ব্লক আলাদা করছে তখন একটা লোক আলাদা হয়েছে না, সেই মানুষটা বয়স 94 বছর। আর ফেরেশতা কেমন আমরা দেখি নাই, কিন্তু ওনাকে দেখলে মনে হয় যে সে আল্লাহ ফেরেশতা। সুবহানাল্লাহ। ওনাকে তারা অনেক দুর্ব্যবহার করলো। আপনি কে, কেন ঢুকছেন, আপনার কি ব্যাপার, কি বলতে চান? উনি বলতেছেন যে আমি একজন মুসলিম, তোমরা 5 লক্ষ ইহুদি সমবেত হয়েছ, যুবক বেশি, বৃদ্ধ কম। আমি চোখে দেখছি যে তোমরা আল্লাহর দ্বীনকে বিকৃত করছো, আসমানি কিতাব নিজেদের তৈরি করে সেখানে দাবি করতেছো আল্লাহর কিতাব, এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতেছো। তোমরা আল্লাহর সঙ্গে উযায়েরকে শিরিক করতেছো, যে নবী আল্লাহর নবীকে বলতেছো আল্লাহর পুত্র। তোমাদের এই জাহান্নামী রাস্তা থেকে সরানোর জন্য আমি 2 মিনিট সময় চাই, কলেমার দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার। বলে যে এটা তো সম্ভব না। ইহুদিবাদী সংস্থা, সেখানে কি আলেমরা দিবে, ঢুকতে দিবে? কখনো না। আপনি যে আসছেন এটা তো অপরাধ, আপনার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং আপনি যে এখানে আসছেন এই জন্য আপনার কি? মৃত্যুদণ্ড হওয়া উচিত। তখন উনি বললেন যে মৃত্যুদণ্ড হওয়া এটা আমার জন্য খুব বড় সংবাদ না। কি মৃত্যুদণ্ড? এটা আমার জন্য খুব বড় সংবাদ না। না, কারণ আমাদের সবারই তো মৃত্যুদণ্ড হয়ে আছে, নাকি কেউ আছে মৃত্যুদণ্ড ছাড়া? জি না। তো মৃত্যুদণ্ডের আসামে কিন্তু একটা টাইম থাকে, 3 মাস, 6 মাস, 1 বছর। আমরা কি টাইম আছে? জি না। হ্যাঁ, শুধু একটা আকাঙ্ক্ষা। বৃদ্ধ বলতেছেন যে আল্লাহর রাহে তার হক প্রচার করতে গিয়ে শত্রুর হাতে যদি শহীদ হই, তাইলে আমি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো, আল্লাহ আমাকে আপনি কি জিজ্ঞেস করেন? সবচেয়ে প্রিয় জীবন আপনার জন্য দিয়েছি আমি বিসর্জন। আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে শহীদের কোনো বিচার নাই, সরাসরি কি? জান্নাত। জান্নাত। এবং শহীদকে মৃত বলিও না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ বলেন যারা আমার পথে জীবন দেয় এদেরকে তোমরা মৃত মনে করিও না, সুবহানাল্লাহ। তারা জীবিত কিন্তু তোমরা বুঝো না। বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক আয়াতে আল্লাহ বলেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর পথে জীবন দেয় তারা জীবিত এবং তারা পরেও রিজিক ভোগ করে। সুবহানাল্লাহ। রিজিক কেমনে ভোগ করে? আল্লাহ নবী বলেন যারা শাহাদাত লাভ করে তাদেরকে আল্লাহ তাআলা রূহের ইল্লিয়িনে বা জান্নাতে স্থান দেওয়ার আগে নিজের আরশের নিচে রেখে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর আরশের নিচে লক্ষ লক্ষ কোটি কোটি ঝাড়বাতি আছে সুন্দর। সেই ঝাড়বাতির মধ্যে সবুজ রঙের পাখি হয়ে উড়াউড়ি করে শহীদ। সুবহানাল্লাহ। এবং তারা যখন মন চায় তখন পৃথিবীতে এসে সবাইকে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখানে রুহের রূপে আসে, পাখির রূপে না। নিজের সন্তানকে দেখে, নিজের স্ত্রীকে দেখে, নিজের আন্দোলন দেখে, নিজের মসজিদ মাদ্রাসা দেখে, নিজের মুসলিম জনগণ কেমন আছে তা দেখে। ইনদা রাব্বিহিম ইরযাকুন। এবং তারা রিজিক প্রাপ্ত হয়, কারণ তাদের রিজিক কিন্তু বন্ধ হয় নাই, তারা সচল অবস্থায় নিহত, তাদের সবকিছু জারি থাকে। সুবহানাল্লাহ। যখন বললেন যে আমার মৃত্যুর জন্য চিন্তা তোমরা করো না, তোমাদের জাহান্নামে যাওয়ার ব্যাপারে আমি খুব টেনশনে আছি, সেই তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার যন্ত্রণা আমাকে ঘুমাতে দিচ্ছে না। সমস্ত আলেম আমাকে মানা করছিলেন যে এরা শয়তানের জাত, সেখানে যাবেন না, আপনাকে অপমান করবে, ঠেলা ধাক্কা দিবে, মৃত্যুদণ্ড দিতে পারে, হত্যা করতে পারে। আমি পুরো করে নাই, 2টা মিনিট কলেমার দাওয়াতের সুযোগ দাও। না না না, এটা হবে না। আপনি যে ঢুকছেন এটা তো বেশি, আবার আপনি বক্তৃতা করতে চান, কথা হইল নাকি?
আচ্ছা তোমাদের যা ইচ্ছা। তখন এরা চিন্তা করে যে এমন একটা সুন্দর বুড়া, এত নরম মেজাজ, এত নুরানি চেহারা, ওনারে কে মারবে এটাও খুঁজে পায় না। আর যতই বকা দিতেছি উনি আরো ঠান্ডা, যতই ধাক্কা ঠেলা দেই ওনার কোনো কি নেই, পরোয়া নাই। মৃত্যুর ভয় দেখাইছি, পরে বলে যে তোমাদের হাতে মরলে আমি আরো খুশি। তখন বলে যে ঠিক আছে, ওনাকে তো শক্তি দিয়েও পারবো না, দুষ্টামি দিয়েও পারবো না, উষ্ঠা ঘুষি দিয়েও পারবো না, রক্তের ভয় দেখায়ও কি করবো না, পারবো না। তখন শুরু করছে যুক্তি, বলে যে আপনি আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দেন, যদি জবাব ঠিকঠাক হয় তাহলে ছেড়ে দিব। উনি বলেন যে ঠিক আছে, কি জবাব চাও? দাঁড়াইছে এক দাঁড়ানোর মধ্যে তাকে 2 থেকে 2.5 ঘন্টা 30টা প্রশ্ন করছে। কোন কোন কিতাবে আছে 60টা প্রশ্ন করছে। আচ্ছা 30টা প্রশ্ন কম না, 60টা প্রশ্ন কম না, যাই করুক, সব প্রশ্ন করে। ইহুদি দল চিন্তা গবেষণা করে, তৌরাত জবুর ইনজিল সব চিন্তা করে আর প্রশ্ন বানায়। আর উনাকে প্রশ্ন করলে উনি এটা ডাল ভাতের মধ্যে উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ডাল ভাত বুঝেন তো, যেটা সহজ, চাবাইতে হয় না বেশি, কাটা তো নাই, ডাইল কি কাটা থাকবে, সহজ, এটা একটা ডাল ভাত। তো আমি আপনাদেরকে 2-4টা প্রশ্ন বলি স্যাম্পল হিসেবে, নাহলে বুঝবেন না। আর সবগুলি বললে তো রাত্র শেষ হয়ে যাবে। এত রাত্রে মাইক বাজানো ঠিক না, অনেক লোকের কষ্ট হয়। যাক আমরা আধা ঘন্টা খানিক কষ্ট দিই, বছরে তো একদিনই নাকি। আর সবারও যাওয়া দরকার, আজকে শীত, কুয়াশা বেশি। ওনাকে বলে হুজুর আপনি বলেন এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন কোটি কোটি বছর আগে, সেই আল্লাহর সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোন জায়গাটা এমন যে জায়গার মধ্যে মাত্র একবার সূর্যের তাপ পড়ছে, তবুও এটা ঘন্টাখানেকের জন্য, বুঝলেন না? যত জায়গা দুনিয়াতে আছে সব জায়গায় প্রতিদিন সূর্যের তাপ পড়ে কিনা? পরে সেটা মসজিদ হোক, মন্দির হোক, ঘর হোক, বাড়ি হোক, বাসা হোক, বাগান হোক, নদী হোক, নালা হোক, পুকুর হোক, ড্রেন হোক, সব জায়গায় কি সূর্যের তাপ পরে পড়ে। কিন্তু এমন একটা জায়গার নাম বলেন যেখানে দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত সূর্যের তাপ পড়ে নাই, কিন্তু মাত্র একবার পড়েছিল ঘন্টাখানেকের জন্য, এরপরে এখন আরো 3500 বছর যাবৎ পড়ে না। আগে কোটি কোটি বছরও পড়ে নাই, একদিন পড়ছে। এরা তো ভাবছে যে বিরাট প্রশ্ন করছি, হুজুর একেবারে এখন ডরে যাবে। উনি বলতেছেন যে হ্যাঁ, এত তোরা যে এত বলো আগে বুঝছি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা প্রশ্ন হলো নাকি? এটা তো আমাদের মসজিদের বারিন্দার মাঝে যে পোলাপান নুরানি মুক্ত করে এরাও পারে, বড় আল্লামা দরকার। তখন বলছে এরা বলে বলেন, বললো যে এটা হলো হযরত মুসা আলাইহিস সালামের ওই সমুদ্র যেখানে ফেরাউন ডুবে মরছে সুবহানাল্লাহ। নাকি? জি রাস্তা। যে সমুদ্রে জন্মের পর থেকে কোটি কোটি বছর পানির তলদেশে কোনোদিন সূর্যের আলো পৌঁছে নাই, এবং সেখানে একদিন 12টি রাজপথ হয়ে গেছিল হযরত মুসার জন্য। আশুরার দিন ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। এখন থেকে 3500 বছর, আর ওই দিক থেকে কোটি কোটি বছর। আর সেই বাহারে কুলজুমের লোহিত সাগরের সেই সমুদ্রের তলদেশের 12টি এভিনিউর মধ্যে আর কোনোদিন সূর্যের আলো পড়ে নাই। পরে আচ্ছা আপনি তো দেখা যায় অনেক জানেন। আরেকটা প্রশ্ন কি, বলে যে এমন একটা কবরের নাম বলেন যে কবরটা নিজে জিন্দা। বুঝলে প্রশ্ন না? জি। আবার লাশটা জিন্দা, কবর চলাফেরা করে, আবার কিছুদিন পরে লাশটাকে আবার দুনিয়ার মধ্যে ছেড়ে দিছে, কবরও বেঁচে আছে, লাশটাও আবার জিন্দিগি করতেছে, চলাফেরা করতেছে। কেমন পেজ দেখেন তো। উনি বলে যে তোরা এত ব্যাখ্যা আমি জানতাম না। এই প্রশ্ন তো আমাদের মক্তবের শিশু দরকার নাই, আমার বাড়ির যে বিলাই সেও জানে। সুবহানাল্লাহ।
বড় আলেমের বাড়ির বিলাই কিন্তু অর্ধেক হুজুর হয়, কারণ সবসময় দেখে কি জানে মাছ, সবসময় দেখে হুজুর পানি, সবসময় দেখে মেসওয়াক, সবসময় দেখে তসবি। বিলাই যদি মানুষ হইতো তো অর্ধেক ইঞ্জিনিয়ার হয়ে যেত, ঠিক কিনা? ভদ্রলোকের বাড়ির বিড়ালও কি হয়? ভদ্র হয়, এটা শিখায়। পেশা পাখানা কই করে না, মেহমানে কিছু দিলে খায় না, আছে না নাই? জি আছে। কাটা দিলে মালিকে দিলে খায়, আর খাওয়ার সময় মেহমানের মেহমান করে না। উনি বললেন যে আমার দেশের সাধারণ বিড়াল পর্যন্ত তোদের চাইতে বেশি পণ্ডিত। এরা বলে আচ্ছা আচ্ছা আপনি বলেন না এটা কি? বলছে এটা ইউনূস আলাইহিস ইসলামের মাছ। সুবহানাল্লাহ। কি এটা? হযরত ইউনূস আলাইহিস ইসলামের মাছ। মাছ, যার পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম অনেক দিন ছিলেন। মাছটাও জীবিত, কবর, আর লাশটা ইউনূস, উনিও জীবিত আলাইহিস সালাম। আবার এটা প্রশান্ত আটলান্টিক সমুদ্রে ঘুরছে, সারা দুনিয়া ভ্রমণ করেছে এই মাছ। পেটের মধ্যে কে? জিন্দা নবী। আবার আল্লাহ বলছেন যে এটা মুক্তি দাও, দোয়া করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়ছে, কি পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাক শুনলাম। ফাস্তাজাবনা লাহু, তার ডাকে আমি সাড়া দিয়েছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং তাকে সেই ডুবন্ত পেরেশানি থেকে আমি মুক্তি দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত প্রতিটি বিশ্বাসী বান্দাকে আমি মুক্তি দেব। সুবহানাল্লাহ। সেই মুক্তির পর ইউনূস আলাইহিস সালাম দুনিয়াতে আরো অনেক দিন ছিলেন। এটা এত কঠিন প্রশ্ন নাকি? তখন 60টা প্রশ্ন যখন শেষ, অথবা 30টা, কিতাবের 2টি পাওয়া যায়। এ লট অফ কোয়েশ্চেন্স, অনেকগুলি প্রশ্ন যখন শেষ, তখন এদের প্রশ্ন নাই। হুজুর বললেন তোমাদের শান্তি হয়েছে? আমাদের যন্ত্রণা করে জায়গায় হয়েছে, তাইলে আমার 2 মিনিট সময় দাও। বলে না না, সময় দেওয়া যাবে না, আমরা প্রাণ ভিক্ষা দিছি, জানগা জানগা হাতে লয়ে ভাই জানগা। বাড়িতে যাবো তো ঠিকই, জানের চিন্তা তো করি না, এতক্ষণ যে আমারে তোমরা কষ্টটা দিলা, আমি আমারে সুযোগ দেওয়া, আমি তোমাদেরকে মাত্র একটা প্রশ্ন করব। কয়টা? একটা। তোমাদের আলেম জগৎ এখানে সব ইহুদি বসা, তোরা জমদের পণ্ডিত সব, আমারে তোমরা 60টা প্রশ্ন করলা, সবগুলি আমি পানি ভাতের মতো দিলাম উত্তর। তোমরা যদি ভালো মানুষ হয়ে থাকো, তোমরা তো ভালো মানুষ না। আল্লাহ বলছে মাগদুবে আলাইহিম, অভিশপ্ত, তাহলে ভালো মানুষ বলা যাবে? এরপরেও যদি তোমরা মানুষ হয়ে থাকো, মানুষ, তাহলে আমার একটা প্রশ্ন উত্তর দাও। উত্তর দাও। না না হুজুর, না, আপনার প্রশ্ন নেওয়া যাবে না, উত্তরও দেওয়া যাবে না। তখন যুবক ইহুদিরা দাঁড়ায় গেছে, কয় হুজুর ওই বুড়া মানুষ ইচ্ছায় অনিচ্ছায় ঢুকছে, তাকে তো গালাগালি করলাম, ঠেলা ধাক্কা করলাম বহুত, এবং মৃত্যুদণ্ড দিলাম, লোকটা ভয় পায় না। যখন আমরা তার দিকে তেড়ে গেছি, তখন সে অপলক দৃষ্টিতে তাকায় আছে, ভয় তো দূরের কথা, তার চেহারার মধ্যে কোনো ছায়াও করে না। এ তো একেবারে জিন্দা অলি এবং বীর মুজাহিদ। আর জ্ঞান কত বেশি, তোমাদের জীবনের সব এলেম বাইকটা ওনারে বাই করে দিছ, উনি এগুলি তুলি মেরে উড়ে দিছেন। একটা প্রশ্ন তো এমন নাই যার উত্তর তিনি আটকা পড়ছে, তাইলে ওনার একটা উত্তর নেবেন না কেন? কারা কয়? মুসলমানরা, ইহুদি যুবকরা বলে যে ওনার একটা প্রশ্ন নিতে হবে এবং আপনাদের উত্তর দিতে হবে। তখন তারা বলে যে না 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 না, এই উত্তরটা লইস না রে, তোরা বুঝতেছিস না, উনার প্রশ্নের জবাব দিলে আমাদের ধর্ম কিছু থাকতো না। আল্লাহু আকবার। সমস্ত জারি যদি ফাঁস হয়ে যাবে, আর আমরা যেটা কইরা খাই সেটা বন্ধ, বুঝলেন তো? কইরা খাই সেটা কি হবে? বন্ধ হবে। যুবকরা কয় বন্ধ হোক, সর্বনাশ হইলে হোক,
আমাদেরকে নিয়ে আপনাদের ছিনিমিনি খেলার আর সুযোগ নাই, আমাদের জীবনের সর্বনাশ আজকে হইলে হয়ে যাক, তবুও এই বুড়া মানুষের একটা প্রশ্নের জবাব দিতে হবে। যখন মাঠ থেকে আওয়াজ হচ্ছে তখন ইহুদি পণ্ডিতরা আর উপায় নাই। আচ্ছা হুজুর বলেন, কি বলেন? মন্না বাঁধানো জিজ্ঞাসা, হুজুর কোন কি তা করবে? তখন বলতেছে, আচ্ছা বলেন, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, জৈন, শিখ, সমস্ত ধর্ম সবাই বলে যে মৃত্যুর পরে কি হবে? আরেকবার জীবন, জান্নাত এবং স্বর্গ নরক, এগুলি সবাই কি করে? বিশ্বাস করে। এবং আমরাও দেখি যে আমরা যখন মারা যাই তখন আমাদের দুনিয়ার সব কিছুই থাকে, শুধু প্রাণটা থাকে না। শরীরটা কি থাকে না? টাকা পয়সা, মোবাইল সব থাকে না? চোখ, নাক, দাঁত, মুখ, হার্ট, কলিজা, কিডনি, পাকস্থলী সমস্ত কিছু থাকে, কিন্তু থাকে না সেটা হলো রূহ, আত্মা, স্পিরিট। আর মানুষ সবাই কিন্তু জন্মগত ভাবে আল্লাহকে বিশ্বাসী। যেমন আমরা বলি যে এটা আমার মাথা, তাই না? আমার চোখ, আমার হাত। বোঝা গেল যে হাত এক জিনিস, আপনি আরেক জিনিস। আমার টুপি, আমার চশমা, আমার জুতা। তোমার জুতা তো তুমি না, তোমার চশমা তুমি না, তোমার মাথাও তুমি না, তোমার চোখও তুমি না, তোমার মুখও তুমি না। তাহলে কোথায় যায় এটা আমি? এটা তো কর্ণ। আমার চোখ, তাহলে আমি আরেকজন না? আমার একজন, চোখ আরেকজন। সেটা সব মানুষই জানে যে আমি হইলাম আমার আত্মা এবং রূহ। যখন রূহ উড়ে যাবে তখন এইটা আর আমি না, নাকি? ইহুদিরা বলতেছে যে রূহটা যে চলে যায় এটা তো দুইটা জায়গায় যায়। বেঈমান কাফের, নাস্তিক, মুরতাদ কাফের রূহ চলে যায় সিজ্জিনে, যেটা আযাবের জায়গা, জাহান্নামীদের স্থান। আর নেককার, পরহেজগার, মুমিন, কলেমাওয়ালা মানুষের রূহ চলে যায় ইল্লিনের মধ্যে। সেটা আল্লাহর নিকট একটি উচ্চমানের স্থান, যেখানে রূহ অবস্থান করে। আল্লাহ বলতেছেন যারা কাফের, বেঈমান এবং মুশরিক তাদের জন্য আসমানের 7টি দরজা খোলা হবে না। আর যারা ঈমানদার তাদের জন্য কি দরজা খোলা হবে। ওই বুড়া বলতেছে যে আমার প্রশ্ন হলো, আসমানের 7টি দরজা খোলার চাবি কি? চাবি যদি না থাকে তাহলে কি আল্লাহর কাছে যাওয়া যাবে? চিনা যাইব জাহান্নামে। কিন্তু যারা ঈমানদার তাদের জন্য আসমানের দরজার চাবি খোলা হবে, আর যারা কাফের তাদের জন্য খোলা হবে না। কুরআনের মধ্যে ওই কথা আছে যে তাদের জন্য আসমানের দুয়ার খোলা হয় না। উনি জিজ্ঞেস করলেন যে আমাকে সরাসরি একটা উত্তর দাও, যে দুনিয়ার মানুষ, তুমি তোমার আল্লাহর নিকট যে ইল্লিয়িন জান্নাতে তোমার রূহ যাবে, আসমানের 7 গেট তোমার জন্য খুলবে, কোন চাবি দিয়ে বলো? তখন এরা বলে যে এটা কোন যেত না। যুবকরা তারা গেছে, কোন যাব না মানে সারা জীবন কম খাওয়াইছি। কারণ শুধু ইসলাম ধর্মের মধ্যে আছে যে ধর্মের জন্য কোন মানুষকে পেট ভরাইয়া খাওয়াইতে হবে, এরকম ইসলাম ধর্মে কোনো নিয়ম নাই। কিন্তু অন্য ধর্মের মধ্যে কি আছে? ব্রাহ্মণকে খাওয়ানো একটা পার্ট। ইহুদি পণ্ডিত যেটি, এটি আরো বড় পেট। এরা খুব চাপ দিল যে তোমরা আমাদের আলেম, আমাদেরকে নিয়ে তোমরা সারা জীবন ডিল করতেছ, কিন্তু আমাদের রূহ যে আল্লাহর কাছে পৌঁছবে সেই চাবিকাঠি আমরা সেও নাই। এই মৌলানা বলতেছে চাবি কি, এটা জবাব দাও। অনেক চাপাচাপির পর সেই আলেম বললেন যে দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহর দুয়ারে উপস্থিত হয়ে সেখানে ইল্লিয়িন বা জান্নাতীদের রূহের কাছে যাওয়ার জন্য 7 আসমান খোলার চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে 4.5 লক্ষ ইহুদি
সেই বৃদ্ধের হাতে হাত রেখে বায়াত হয়ে কলেমা শাহাদাত করছে। সুবহানাল্লাহ। 7.5 4.5 4.5 লাখ ইহুদি একই বৈঠকে একই ইজতেমায় ইসলাম গ্রহণ করার পর 40 থেকে 50,000 ইহুদি সেখান থেকে তারা পলায় গেছে। ওই যে এক মোট ইহুদি পলায় গেছিল, এইগুলির গোষ্ঠী এখন ইসরায়েলে আছে। ঠিক। আর বাকিরা তুরস্ক, ইরান, আজারবাইজান, উজবেকিস্তান এসব এলাকায় গত 800-900 বছর যাবৎ বড় বড় ইমানদার মুসলমান আলেম ওলামা বিজ্ঞানী শিক্ষিত লোক হয়ে মুসলিম সমাজের অলংকার হয়ে আছে। সেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পাই না। এটাই বলছি, সোনার চামচ মুখে আমাদের জন্য। যদি লা ইলাহা ইল্লাল্লাহ ধরে রাখতে পারি, তাইলে অন্য সমস্ত সমস্যা কি আল্লাহ সমাধান করে দিবেন। সেই ঈমান আমাদের থাকতে হবে। ঈমানকে নষ্ট করে শিরিক। আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর মতো আর কেউ নাই, আল্লাহও কারো মতো না। আল্লাহ এমন যাকে আমরা কল্পনাও করতে পারি না। কারণ আপনি যা কল্পনা করে ফেলবেন সেটা আল্লাহ না, বুঝলেন তো? কারণ আপনার কল্পনাটা এতটুকু ছোট। অনেকে আছে যে আল্লাহ কই, আমি বুঝি না। আল্লাহ কে, কোথায়, আল্লাহ কে বানাইলো, উনি ওনার আগে কি ছিল, এই সমস্ত প্রশ্ন শয়তানে কি করে মাথায় দেয়। একবার এরকম কিছু আলোচনা করতেছে কয়েক যুবক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়া শুনলেন, আলাপ করতেছে। হুজুর বলছেন, লা তাতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্নাকুম লা তাকদিরু কদরাহ। বলেন, হে যুবকরা, তোমরা তোমাদেরকে নিয়ে, আসমান জমিন নিয়ে, সায়েন্স নিয়ে, তোমাদের বিদ্যা শিক্ষা নিয়ে, তোমাদের এই মখলুক আল্লাহর সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা করতে 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 আল্লাহকে খুঁজো, কিন্তু সরাসরি আল্লাহকে নিয়ে চিন্তা করিও না। কারণ আল্লাহকে তোমরা চিন্তা এবং কল্পনায় ধারণ করতে পারবে না, বুঝলেন না? এখানে একটা কুকুর যদি আসে, তারে বলেন যে কুকুর শুন, কিশোরগঞ্জের একজন জেলা প্রশাসক আছে, ওনার নাম ডিসি সাহেব, কুত্তা বুঝবো। আরেকজন আছে পুলিশ বিভাগের প্রধান, ওনার নাম এসপি সাহেব, কুত্তা বুঝবে। কুকুরের কি ব্রেন নাই? বেড়া এবং ছাগলের বোঝায়। বেড়া, এদের নাম কিন্তু সংসদ, এদের মধ্যে একজন স্পিকার আছে। বেড়া বুঝবে? একটা গরুর জন্ম হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, পিওনের গরু আর কি। তার বয়স হয়েছে 3 বছর। গরুর বয়স কত? 3 বছর। বিসি স্যার কি বুঝবো? ফ্যাকাল্টি বুঝবে? স্কুলস বুঝবে? সেন্টার বুঝবে? টিএসসি বুঝবে? কে রে? ব্রেন নাই। আমরা তো কারো বড়, খাইতে তো ভালো লাগে। একটা হাঁস যদি এমপি না চিনে, একটা মুরগি যদি এসপি না চিনে, একটা কুকুর যদি ডিসি না চিনে, একটা গরু যদি ভিসি না চিনে, একটা মানুষ আল্লাহরে চিনবে কেন? এত ডাঙ্গর হয়ে গেছে যে আল্লাহরে বুঝবা। এই জন্য আল্লাহ নবী বলছেন, তুমি 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 আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে 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 মরতে পারবা, কিন্তু আল্লাহর চিন্তা শুরু করতে পারবা না। না, আমি যেটা বুঝি না এটা নাই। বুদ্ধিমানের কথা হইলো। একটা গল্প মনে হয়েছে, বলে ফেলি। আগের যুগে মানুষের বাড়িতে পানি রাখার জন্য বড় মটকা থাকতো। কি থাকতো? মটকা। বড় মটকা। মটকা মানে হলো একটা সিমেন্টের তৈরি একটা বড় কলস, ঠান্ডা রাখলে পানি ঠান্ডা, এবং এটার মধ্যে পানি রাখতে পারবেন 4-5 কলস, বড় মটকা। মসজিদের সামনে থাকতো, বাড়ির উঠানেও থাকতো, খাওয়ার জন্য। আর বেশিরভাগ পুকুরের পানি জমা রাখে বাইরে যাওয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য। তো মটকা ছিল 3 হাত উঁচা। কত? 3 হাত। 3 হাত, বিরাট বড়। এটার মধ্যে একটা
চায়ের চামচ পড়ে গেছে। কি করছে? চায়ের চামচ। চায়ের চামচ। তো বাড়ির যে মালিক উনি তাদের একজন ছোট্ট পুত্রবধূ ছিল, বৌমা থাকে না, ছেলের বউ আর কি, ছোট বয়সও কম, মেয়েটাও কি ছোট, বেশি লম্বা না। তারে বলছে যে এই চামিচটা পড়ছে, এটা তুলে আনো গা। কি হয়েছে? চামচটা বসে তুলে নিয়ে আসো। চামিচ পড়ছে, সেটা তুলে নিয়ে আসো। ওই মেয়ে ছোট, ধরেন আমার মেয়ে বা আপনার মেয়ে বা বোন বিয়ে হয়েছে, তো সে গিয়া তার পুরা হাত ওদের ভিতরে দিছে। পুরাটা হাত গেলেও মটকার নিচ পর্যন্ত যায় না। তুলি খুঁজে পায় না। তো সে 15-20 মিনিট খুব চেষ্টা করছে, শেষে একেবারে মাথা পর্যন্ত ভিতরে ঢুকাইয়া যতটুকু পারে সব দিয়া নিজে নামে নেই আর কি। চেষ্টা করে শ্বশুর, আম্মা, ও আম্মা যান, কি আপনাদের মটকা তো তলা নাই? আপনাদের মটকা কি নাই? তলা নাই। কেমন বুঝলাম? আমি তো হয় না। তার কথা ঠিক তো নাকি? জি না। অনেকগুলি শিক্ষিত ফালতু বুদ্ধিজীবী বেয়াদব কিছু বইপত্র, সায়েন্স টেকনোলজি, কিছু দর্শন, বিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইতিহাস পড়ে বলে যে আমি যতটুকু পড়ালেখা করছি চিন্তা করে দেখছি আল্লাহ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তুই চিন্তা করলে কেমনে? তুই করতে আইসস। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো যে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই একটা বোতল আমার সামনে আসে, আমরা সবাই বুঝি যে এটা কেউ বানাইছে, কোন কারখানায় কি প্লাস্টিক দিয়ে এটা তৈরি, এবং এই পানিটা কেউ ভরছে, এবং এই মুখটা কেউ লাগাইছেন, এবং এই লেভেলটা কেউ লাগাইছে, এবং এটা বিরাট চেইন, যেখান থেকে আসছে সেখান থেকে এক জায়গায়, সেখান থেকে এক জায়গায়, সেখান থেকে পাইকার, সেখান থেকে খুচরা দোকান, সেখান থেকে একজন লোক এনে, একটা যুবক এনে এখানে রাখছে আমার জন্য। সবটা চেইন কি আছে না? আছে। এই প্লেটটা দেখলেও সবার মাথায় আসে যে এটা কোথাও বানানো হচ্ছে। এই টিস্যুটা দেখলেই বোঝা আসে যে বাঁশ কেটে পাল্প তৈরি করে সূক্ষ্মভাবে কোনো কারখানায় সে এই টিস্যু তৈরি হয়েছে, এবং এইগুলি 100-200 এক বাক্সে ভরে, সেই বাক্সটা একটা প্রসেসের মাধ্যমে আমাদের কিশোরগঞ্জের খুচরা দোকানে আসছে, সেখান থেকে 20-30 টাকা দিয়ে কিনে পরে এটাকে কেউ রাখছে। নাইলে জীবনে কোনোদিন একা একা এটা এনে আসতে পারে না, এবং বানানেওয়ালা ছাড়া একটা টিস্যু হইতে পারে না। তাহলে একটা কাগজ দেখলে বুঝোস এই বলদ, একটা বোতল দেখলে বুঝোস, একটা চায়ের কাপ দেখলে বুঝোস, তোর নিজের বডি দেখে বুঝোস না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাস্তিকদের সাথে আলাপ করার কি নাই, মনে মজা লাগে না। বেয়াদব, দুষ্ট এবং মূর্খ তারা হলো ওই ছোট্ট পুত্রবধূর মতো, আম্মা আপনার মটকা তলা নাই। আর আমাদের দৃষ্টি অনেক ছোট। আমার আব্বা বলতেন যে একটা পিঁপড়া সে যদি টেবিলের উপর হাঁটে, সে দেখতেছে যে একটা কলমের নিব নিজে নিজে চলতেছে, আর খালি ক খ গ গ লেখা হইতেছে। পিঁপড়া মনে করে কি একটা নিবে লিখতেছে নাকি? সে আবার একটু দূরে গেছে, গিয়া দেখে না নিব না, এটা 3টা আঙ্গুলে ধরে রাখছে। তখন কি মনে করে 3টা আঙ্গুলে লিখতেছে। আর একটু দূরে গেছে, গিয়া দেখে না, এটা একটা কনুইয়ের সাথে কি আছে, হাতটা লাগানো আছে। আর একটু দূরে গেছে, গিয়া দেখে যে না, এই হাতটাও কি একটা বডির সাথে লাগানো আছে। এরপরে আর দেখে না, দূরে গেলে তো আর দেখে না। কিন্তু একটা মানুষ যদি গিয়া ঢুকে, তাইলে সে দেখবে যে না, এটা পুরো একটা মানুষ বসা আছে, চেয়ারে বসা আছে, এবং তার হাত দিয়ে কি করতেছে, লিখতেছে। এটা হলো আমার চোখ দিয়ে আমি দেখলাম। কিন্তু আরেকটু চিন্তা করলে, এই মানুষটা এখানে হাইটটা হাইটটা এসে বসছে নাকি না বসাইছিল?
এবং সে কি লিখতেছে সেটা যদি আমি দাঁড়ায় পড়ি, যদি আমার ভাষা হয় তাহলে আমি বুঝবো, যদি চাইনিজ ভাষায় লেখে তো বুঝবা। আর যদি জ্ঞানের কথা লেখে, সায়েন্স লেখে, টেকনোলজি লেখে, বিমান স্পেসশিপ সম্বন্ধে লেখে, অথবা সে একদম মহাশূন্য সম্বন্ধে লেখে, তাইলে 2 এর ছাত্র বুঝবো। আমার চোখের সামনে লেখে তবু আমি বুঝি না। আর আমি কতটুকু বুঝি যে একটা মানুষ শিক্ষিত কাজে লিখতেছে, কিন্তু আল্লাহ ওয়ালারা দেখতেছেন, বিজ্ঞানীরা যা না দেখে সেটা আল্লাহ ওয়ালারা দেখে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা কি দেখে? তারা বলে যে আমরা মানুষের শরীর কাটছি, সায়েন্সে দেখি বুকের মধ্যে একটা রক্তের ফোঁটা আছে, সেটা স্পিডের মধ্যে চলে, কতগুলি ভাল্ব নাচে, রক্তটা ছিটে, সেটা একটা রক দিয়ে পাস হয়, সেই পাসটা হওয়ার কারণে যে ধাক্কা লাগে, এই জিনিসটা দিয়ে মানুষ বাঁচে, এটার নাম হলো হার্টবিট। আপনি এটা খুললে কি বুঝবেন? কি বুঝবেন? কেন চলে বলতে পারবা? কেমনে চলে এটা বলতে পারে? কেন চলে বলতে পারে? এটা তো পারছি না। কে চালায় বলতে পারো না? কেউ চালায় না, এমনি চলে। সবকিছু যদি ধাক্কায় নেওয়া লাগে, এমনি চলে নাকি? এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। ডাক্তাররা বলে যে একটা হাড্ডি যদি ভাঙে তাহলে কিছু করার লাগে না, শুধু দুইটাকে একসাথে মিশাইয়া নড়াচড়া না হয় এভাবে রাখলে 21 দিন রাখলে হয়। হাড়ের ভিতর থেকে দুই দিক থেকে কিছু মগজ বা কিছু তরল জিনিস বাইর হয়ে অটোমেটিক লেগে যায়, এবং পরে এই জায়গাটা আর ভাঙে না, সাইডে আবার ভাঙে। কারণ সুপার গ্লুটা এত শক্ত যে আসল হাড্ডির থেকে শক্ত। আর বেকার লাগলে এটা অপারেশন করে কাটতে আবার ঠিক করতে লাগবে 1.5 লাখ টাকা। আর যদি খাবেন যাদের ঠিক করে তাহলে ওকে। যদি কূপ খায়, ঘষা খায়, কাটে, শুধু এটাকে আটকায় সেলাই দিলে আর এখানে জীবাণু মুক্ত রেখে বান্ধা রাখলে সেটা 15-20 দিন পরে এমনি কি হয়, লেগে যায়। পেট যদি কাটে 1, 2, 3, 4, 5, 6টা পরত কাটার পর সেলাই দিয়ে আটকায় দিলে সুস্থ মানুষ হইলে তার শরীর এমনি অটো ভালো হয়ে যায়। এই ভালো কি ডাক্তার বসে বসে করে? ওইজা মারিস্তুফা ইয়াশফিন। ইব্রাহিম ইসলাম বলেন যে আমার শরীরের সমস্যা বা রোগ হয়, আল্লাহ ভালো করে। ডাক্তাররা বলে যে আমরা কিছু করি না, আমরা কি করি? কাটি, আবার বান্ধি, আবার সেলাই দেই, পরের সেকেন্ড থেকে শেষ দিন পর্যন্ত সে নিজেই ভালো হয়। ঠিক এরকম মানুষের জন্ম, একদিন একদিন করে মানুষ বড় হয়। মানুষের জ্ঞান, মানুষের চক্ষু, মানুষের ব্রেন, মানুষের হাত পা শরীর, মানুষের চিন্তা শক্তি, সব কিছু একমাত্র আল্লাহর নির্দেশে চলে, আল্লাহর কুদরতে চলে। আল্লাহ হলেন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কাজে সেই আল্লাহকে চেনা মানুষের সবচেয়ে প্রধান দায়িত্ব। আর সেই পরিচয় আমাদেরকে আল্লাহ নিজে সাহায্য দিয়ে দিছে। হাঁটতে হাঁটতে গিয়ে আল্লাহকে খুঁজতে হয় নাই। সেটি হলো সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করা। জন্মগতভাবে আমরা মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের জন্য আর 2টা জিনিস লাগবে, সেটা হলো সঠিক পদ্ধতি অবলম্বন করা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, বানানোর পরে হযরত আদম কিন্তু আল্লাহর সাথে অবাধ্য হন নাই। উনি বলে নাই যে আল্লাহরে ভালো লাগে না, আমি দুনিয়া যাবো কাছে নাকি, অথবা আল্লাহর সঙ্গে জান্নাতে আমার থাকতে ভালো লাগে না, আমাকে কি করেন অন্য দেশে পাঠায় দেন, বলছে? আল্লাহর সঙ্গে থাকার আগ্রহ বেশি হওয়ার কারণে উনি একটা দুষ্ট উকিলের পরামর্শ শুনছে। বুঝেননি? দুষ্ট উকিল মানে অ্যাডভোকেটকে বলতেছি না, উপদেষ্টা দাতা, উপদেষ্টা, সে হলো দুষ্ট। হযরত আদমের কাছে গিয়ে শয়তান বলতেছে যে আমি শুনলাম আল্লাহ নাকি আপনাদের এখান থেকে বাইর করে দিব। দুষ্ট লোকের কথা কিন্তু এমনি হয়।
কই শুনছস? বলে, এরা ঠিক কখন দেখো না, তবে নানান জায়গায় একটা আওয়াজ শুনতেছি, আপনাদের বলে নমিনেশন দিব। এটা মিথ্যা কথা, বুঝলেন তো? অথবা আপনার নামে একটা মামলা হইতেছে খুব গুরুতর, এটা শুনতেছে উপর থেকে হইতেছে, জিজ্ঞাসা কই বলে এটা 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 কখন দেখো না, মানে এটা মিথ্যা কথা, বুঝলেন তো? এই শয়তানের বাসা এটা, তবে আমি শুনতেছি আপনারা দুজনকে বাই করে দিব। শূন্য ওনার টেনশন হয়েছে। মানুষ তো ওয়াসওয়াসা শুনলে কি হবে? টেনশন হবে। টেনশন হয়ে যাওয়ার পরে বলছে যে এখন উনি কি আমার ওষুধ গিলবে। তখন আল্লাহ বলতেছেন কোরআনে যে শোনো, আদম কিন্তু অবাধ্য হয় নাই, আদম পেরেশানিতে পড়ে ভুল পরামর্শ নিচ্ছে। তখন বলে হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, হে আদম সবসময় তাহনের বা করতাম। হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, এখানে সব সময় থাকানোর বা করতাম নেই। আদম কই পারলে করো ভাই, আমার তো আল্লাহ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে এই পৃথিবী নামক একটা পাগারের মধ্যে সেই শিক্ষক বলদি গাইডাল কিশোরগঞ্জ পুরান্তনা যেটা মনে চায় না, এখানে তৈয়ার খানা খাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা মনে চায় তাই তৈয়ার, যা চাইবা তাই ওটো চলে আসবে। এই জান্নাত থেকে ওই ইট ভাঙ্গা খাইতাম। তখন বলছে যে ভাই কথা যদি সত্য হয় তাহলে কি করো? কয় যে আল্লাহ যে জায়গা যাইতে না করছে হেন যাও। আদম ইসলাম কি আল্লাহ ছেড়ে দেওয়ার জন্য গেছে? বেশি থাকবার লেগে গেছে আরো। বোঝা গেল ওনার নিয়ত ভালো কিন্তু পদ্ধতিটা খারাপ, ঠিক নেই। ঠিক। এই কাজটা আমাদের করা যাবে না। আর যে আল্লাহরে রাজি করবার জন্য কি করো, একটু গাঞ্জা খাইলা, আল্লাহরে খুশি করার কেমনে? কয় আমরা দরকার গিয়া বেটা বেড়ি একসাথে মিললে একটু জিকির করি গিয়া। আল্লাহরে পাওয়ার জন্য কি করবো? যে বন্ড ফিরে পেয়েছে পুর। আল্লাহরে পাওয়ার জন্য ভাগ হয়েছে কি করুন? কয় যে গিয়া অমুক দরবারে গিয়া ঘুরি গা, উজু নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নামাজ নাই, পরেজগারি নাই, বাপ নাই, বাপ মার খবর নাই, লেখা নাই, পড়া নাই, জীবন নাই, সে হয়েছে মস্তান। আপনি চাইতেছেন ইসলাম পালন করবেন, করতেছেন বেদাত। আছে না নাই? আছে। কাজেই আল্লাহকে যদি চাও তাহলে আল্লাহ বলছেন একটাই উপায় আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, বাস, আর কোনো পথ নাই। আল্লাহকে যদি পাইতে চাও তাহলে ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার অনুসরণ করো। যেটা নজরুল, কবি নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। অনেক বেকলে বোঝে না যে কি কয়। আরশ কুরসি লৌহ কলম সব সে পাইয়া গেছে। অনেক বোকা এবং কম বিদ্যার আলেম আছে, নজরুল রোগালি দেয়, কইটা কি লিখলো? হযরত আরে নজরুলের মতো উচ্চতা তুই বুঝতে পারছস? হ্যাঁ, একদিন বাচ্চা হারুনুর রশিদ, তিনি তার বাল্য বন্ধু ছিল একটা পাগল, মাথা খারাপ না, সুস্থ পাগল। কি সুস্থ পাগল? নাম বাহলুল। নাম কি? বাহলুল। বাহলুল। বাহলুলকে উনি পাইছে হঠাৎ, উনি তো বাচ্চা, চাইতেছে তার এসকর্ট নিয়ে, সাথে বাহিনী টাহিনী সব বহর। তো পথে দেখে এক গোরস্থানের দেওয়ালের মধ্যে বাহলুল বসা। উনি বলে যে সবাই চলে যাও, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলি। আর্মি টার্মি সব দূরে সরে গেছে, পুলিশ পাহারা এসকর্ট সব সরে গেছে। উনি গিয়ে বলে বাহলুল এখানে কি করো? কয় যে কি করবো, আমি বসে গেছি। তুমি বসে থাকো তাহলে চলো কেমনে? মানুষের জায়গা না। পরে কয় তুমি চলো কেমনে? দেখো বাচ্চাকে জায়গায় তুমি চলো কেমনে? কয় আমি চলবো না, আমার তো সারা রাষ্ট্র আমার। কয় তোমার তো কিছু নেই, জনগণের সম্পদ দিয়ে চলো।
তোমার উপরে আমি চিন্তা করি যে তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে। না না, এটা তো ঠিক আছে, কিন্তু তুমি চলো কেমনে? আমার চিন্তা তো করো না, আমার কাছে কেউ চালায়, তুমি চলো কেমনে এটা চিন্তা করবে। পরের উপরে ভরসা করে খেতে চলে যায়। পরে ওই বলতেছে না না বন্ধু মাইন্ড করো না, তোমার দোকান বাকি টাকি থাকলে বলো আমি দিয়ে দিব। নিশ্চয়ই ডাল চাল খায় তো একটা লোক, পাউরুটি কলা টলা খায় না, পান টান। দোকান বাকি থাকলে বলো আমি কি করবো, দিয়ে দিব। উনি বলে যে আমার দোকান বাকি নিয়ে তুমি চিন্তা করো না, এটা বেশি হইলে কি, বেশি হইলে যারা সারা জীবনে 1-2 লাখ টাকা হইব নাকি একজনের পেট। আর মানুষে আমার এমনি দেয়, কোনো বাকি রাখে না। দোকানে গেলে এমনি পায়ে ধরে আবার রুটি খাওয়ায়। তোমার বাকির খবর কি? তোমার কাছে যে 20 কোটি লোক টাকা পায় সেইটার খবর কি? তখন বাচ্চা একটা বাড়ি খেলো ওদের কি, তো একটা কথা করে তার নরম কোনো দেয় না। পরে কথা দুনিয়ার সবটা ছেড়ে কবর বসে করে, সে এটা সবচেয়ে ভালো জায়গা কি, এখানে বসে থাকলে অন্যরা আমার কাছে কোনো গীবত গায় না, সবাই নীরবে বয়ে থাকে, আমিও কি নীরবেই থাকি। আর অন্য যেখানেই যাই সেখানে মানুষে একজন একজনের দুষ কয়, কাজে চায়ের দোকানে বা কোনো আখড়া আড্ডায় আমি যাই না। আর এখান থেকে যখন আমি চলে যাই তখন এরাও আমার বিরুদ্ধে কিছু কয় না নাকি, কারণ সবাই কি কবরবাসী। আর অন্য যেখানে যাই উঠতে গেলে পরে আমার ব্যবহারে কি করে, সমালোচনা করে, মন্তব্য সমালোচনা করে। এরপরে বলে যে হারুন তুমি তো দুনিয়ার বাচ্চা, তুমি যাও গা, আমি অনেক পেরেশান, তোমার সাথে কথা কই আমার অনেক লস, টাইমও লস, আর মনে শান্তি নষ্ট হয়ে গেছে গা। এই বেটা তুই আইসস করে যা, কইতেছে বাচ্চা, আমার শান্তিটাই শেষ এই বাচ্চা আয়া। পরে বাচ্চা বলতেছে যে তুমি বেশি বাড়াবাড়ি করছো, তোমার দেখে ছাড়ো। কি করবো আর, বন্ধু হিসেবে চাইছিলাম সাহায্য করতে, আর উল্টা আমার তুই কি করছো, গালাগালি করস। শেষে বলতেছে এই কথাটা কিন্তু মারাত্মক, বলতেছে যার ইচ্ছায় আসমান জমি সব চলে তার জিজ্ঞাসা কেমন আছি। পরে হারুন করে এত ভালো হয়ে গেছে। তখন পুলিশ দিয়ে তাকে ধরে নিয়ে গেছে। ধরানোর পরে হারুন বলতেছে যে সে তো এমন কথা বলছে যে তার ইমানই নষ্ট, তার ইচ্ছা বলে আসমান জমিন চলে, বুঝলেন না। তখন উনি বলতেছে যে হ্যাঁ আমি তো মনে করছিলাম তোর কিছু বুদ্ধি আছে, বাচ্চারা কথা তুই বুঝোস না, তোর সাথে তো এই কথা বলাই ঠিক না। তখন বিচারপতির কাছে পাঠাইছে যে তার বিচার করেন, কথার ব্যাখ্যা দিবে নাহলে ফাঁসি, যেমন মনসুর হাল্লাজকে ফাঁসি দিয়েছিল নাকি। তখন কোর্ট বললো যে আপনি ব্যাখ্যা দেন, আপনার ইচ্ছা আসমান জমিন চলে, এটা কি করেন ফালতু কথা। সে বলে যে গত 40 বছর যাবৎ আমার ইচ্ছা এবং রুচি এবং চয়েসকে আমি কবর দিয়ে দিছি, আমাকে আল্লাহ যেমনি রাখে এমনি আমি খুশি। এক জায়গায় বসলাম ছায়ার মধ্যে, দেখি আবার রোদ দেখা করছে, আলোর না যা, আল্লাহ যদি এটা ভালো লাগে রোদে পুরুক। এক জায়গায় বসছি হঠাৎ করে বৃষ্টি নামে, আর দৌড় দেয় না যা, আল্লাহ দেখেন আমি বসছি, পরে যদি উনি আবার বৃষ্টিতে ভিজাইতে চায় তাহলে মজা পাইলে বিরাক। এক জায়গায় বসে থাকি 2 দিন 3 দিন পর্যন্ত কেউ খাওয়ান দেয় না, তখন বুঝি যে আল্লাহ রিজিক পারায় না। থাকি আল্লাহ তো দেখতে আছে, না খাওয়ায় খুশি লাগলে আমারও খুশি। আবার এক জায়গায় যাই সেখানে 3 বার খাওয়ান দেয়, তখন ওইখানে একটু একটু খাই। 40 বছর যাবৎ আসমান জমিনের মালিকের ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছাকে বিলীন করে দিয়েছি, কাজে আমি বলার অধিকার রাখি যে আমার ইচ্ছা মতোই সব চলে। তখন কোর্টের বিচারপতি দাঁড়ায় ওনাকে সালাম করছে, আপনার কথা বাচ্চা বুঝে নাই, এর মনের মধ্যে জিদ ছিল, কিন্তু আমি বুঝতে পারছি।
বুঝেন না এটা? কারণ কেউ যদি মালিকের সঙ্গে একমত হয়ে যায় তাহলে সবকিছু তো তার মনের মধ্যে হবে নাকি? এটাকে আধ্যাত্মিক লাইনে আল্লাহর নবী বলছেন রেজা বিল কাজা। রেজা বিল কাজা। কাজা, আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকা। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে দুনিয়ার কোন যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বেদনা তার পা কেউ স্পর্শ করতে পারে। সুবহানাল্লাহ। এটা বলছে নজরুল, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে, সেটি কি তার হাতে দিয়ে দেবো আল্লাহ? মানে ওইখানে যা লেখা হয় সব মনে হয় আমাদের ইচ্ছাই হয়। এবং এটাকেই ইকবাল বলছেন, अपनी खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले, अपनी खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदा से पूछे बता तेरी रजा क्या है। বলে যে তুমি বান্দা হিসাবে আল্লাহকে এমন ভাবে মেনে নাও যে আল্লাহ যেন তোমার তকদির লেখার আগে তোমাকে জিজ্ঞেস করে তোর কপালে কি লিখতাম কহ। উফ, ও, আর এই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন যে ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আমি আল্লাহ মহাপবিত্র, আমি একজনকে নবী বানাইছি এবং নবীকে তার জাতির মধ্যে প্রেরণ করেছি তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে হিকমা এবং সুন্নাহ এবং নিয়ত আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, পাশাপাশি তাদেরকে পবিত্র জান্নাতি মানুষ রূপে গড়ে তোলার জন্য। যদিও এই মানুষগুলি আগে ছিল জাহেলি যুগের শয়তান, মদ পান করত, মারামারি করত, খুন করত, জিনা ব্যভিচার করত, নারীদেরকে অত্যাচার করত, নিজের কন্যা শিশুকে নিজের হাতে কবর দিত, ঠিক কিনা? وآخرين منهم لما يلحقوا بهم, আর এই সাহাবীদের মতো আরো কোটি কোটি লোক সারা জীবন হবে যারা আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু আমরা খুন করি না, আল্লাহকে দেখি নাই কিন্তু সুযোগ পেলে মদ খাই না, আল্লাহকে দেখি নাই কিন্তু মানুষকে আমরা অত্যাচার করি না, আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহকে সেজদা করি, আল্লাহকে দেখি নাই তবু শীতের মধ্যে তার প্রেমে পাগল হয়ে রাস্তার মধ্যে বসে থাকি, আল্লাহু আকবার। আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর কথায় নিজের চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم, আল্লাহ বলেন ذلك فضل الله, এটা আমার দয়া। এটা কি? আমার দয়া। ذلك فضل الله يؤتيه من يشاء, যাকে ইচ্ছা তাকে দিয়ে দেয়। ক্লিনটনকে দেয়নি, বুশকে দেয়নি, পুতিনকে দেই নাই, মোদিকে দেই নাই, গান্ধীকে দেই নাই। দুনিয়ার মধ্যে জাপান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, তিব্বত, এরকম বড় বড় দেশে 150-200 কোটি বৌদ্ধ, তাদেরকে আমি দেই নাই। পৃথিবীর শ্রেষ্ঠ চীন কিন্তু ঈমান দেই নাই। দুনিয়ার শ্রেষ্ঠ ইউরোপ, আমেরিকা, ইটালি, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, সুইডেন আর যুক্তরাষ্ট্রের 50টা রাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যারা এক একজন আমাদের থেকে 100 গুণ জ্ঞানী, টাকা ডলারে ভরা আছে না নাই, ব্যক্তিগত গাড়ি ভরা, বিমান নিজে কিনে নিজেরাই আসমানের চাঁদে চলে যায়, এই সবকিছু তাদের তৈরি। এই বোতল, এই গ্লাস, এই কাগজ, এই প্রিন্টার, এই মাইক, এই মোবাইল, এই ক্যামেরা, আমাদের শরীরের যে টেক্সটাইল, কাপড় চোপড়, সবকিছু কারখানা, স্পিনিং, টেক্সটাইল, কি বলে টেকনোলজি, সব তাদের তৈরি না? জ্ঞানের দিক দিয়ে তারা শিক্ষক, আমরা হলাম ছাত্র।
আমাদের ডাক্তাররা যে বই পড়ে এগুলি তারা লেখে, ইঞ্জিনিয়াররা যে বইপত্র সিলেবাস পড়ে এগুলি লেখক কারা? ইউরোপ আমেরিকাওয়ালারা। তাদের সংখ্যাও 200 কোটি চেয়ে বেশি, 250 কোটি। আর আরো আছে ভারতে 120 কোটি আছে না নাই? সায়েন্টিস্ট, জ্ঞানী গুণী বিজ্ঞানী আছে না? যদিও তারা কি নিজের হাতের তৈরি মাটির, পিতলের, তামার, এই কুষ্টি পাথরের, স্বর্ণের মূর্তি পূজা করে। জ্ঞান তো আছে। এই 650 কোটি মানুষকে আমি দেই নাই সেই জিনিসটা শিক্ষক পল্লী, গাইটাল, রাখাইল আর পাঠ গবেষণা আর গুরুদয়াল, হারোয়া, কলেজ, ভগতনগর এই সমস্ত এলাকার ব্যাককলের দলকে আমি দিয়ে দিছি জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। যালিকা ফাযলুল্লাহ, এটা আমার দয়া। ইউতিহি মান ইয়াশা, যারে ভালো লাগে তারে দেই। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আমার দান এত বেশি যার শুরু হলে আর কোনোদিন শেষ হয় না। ওমা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, আল্লাহ বলেন একবার যারা আমি দেই তার কাছ থেকে ছিনে নেই না। শর্ত হলো যদি সে নিজে ফেলে না দেয়। বুঝো এটা? একজনে দিছে 1 কোটি টাকা, নিজে নিবে না, কিন্তু তুমি যদি না এটা ফাঁকা ফেলা দাও। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে কলেমায়ে তৈয়্যিবা দান করছেন আর দিয়েছেন সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। এরপরেও চলার পথে ভুল হবে, এক সময় মনে চাইবে, এক সময় চাইবে না। এক সময় গুনাহ থেকে বাঁচবো জোর করে, হঠাৎ করে যাব। এক সময় ভালো হয়ে যাব, আবার কয়েকদিন পরে খারাপ স্পর্শ করবে। আল্লাহ বলেন লক্ষ লক্ষ কোটি কোটি বার যদি তুমি ভুল করো তাহলে তবুও তুমি আমার প্রতি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। লাউ কানা খাতাআল ইবাদ, মাটি থেকে আসমান পর্যন্ত যদি গুনার তোমার স্তূপ হয়ে যায়, আর যদি তুমি আমাকে বলো যে আল্লাহ আমি ভুল করছি, আপনি ছাড়া মাফ করার কেউ নাই, আমি জাহান্নামকে ভয় পাই, আমাকে আপনি মাফ করে দেন, লাস্তু উবালি, আমি পরোয়া করি না, তরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই হলো তওবা। ঈমান, সুন্নাত আর কি? তওবা। তওবা। ঈমান, সুন্নাত, সুন্নাত এবং তওবা। তওবা, এই তিনটা জিনিস যদি আমরা গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দেওয়া চাবিকাঠি নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। চা কথা যখন মনে হলো তাহলে গল্পটা বলি। দুনিয়ার মধ্যে প্রথম কে চা খেয়েছিল বলুন তো? দুনিয়াতে প্রথম কে চা খাইছে? জানি না, সবাই খাইছি। এখন থেকে প্রায় 1000 বছর আগে, 980-90 বছর হবে, 980-90 হবে, একটু সন্ধ্যা মনে নাই, ইন্টারনেটে গেলে পাইবা। প্রথম দুনিয়ার মধ্যে যে লোকটা চা খাইছে উনি হলেন বাংলাদেশি। কোন দেশি? বাংলাদেশি। বাংলাদেশি। এবং ওনার জন্মস্থান হলো বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা। কোন জেলা? মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা, থানা রামপাল। গ্রামের নাম বজ্র যোগিনী। কি নাম? বজ্র যোগিনী। মানুষটার নাম হলো পণ্ডিত অতীশ দীপঙ্কর। কি নাম? অতীশ দীপঙ্কর। তিনি ছিলেন বৌদ্ধ। ওনাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী লোক ওই সময় মনে করত। বাঙালি লোক। ইসলাম ধর্ম তখন বাংলাদেশে ভালো মতো আসে নাই, থাকলে সে মুসলমান হইতো। মনে মনে সে ইসলামের নিয়ম পালন করতেন, কিন্তু ইসলাম ধর্ম পায় নাই, গ্রহণও করে নাই। কিন্তু ওই লোক এক হিসাবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, পণ্ডিত এবং জ্ঞানী লোক, পণ্ডিত অতীশ দীপঙ্কর। উনি একবার বুদ্ধিজীবী তো, অনেক দেশে সালিশ দরবার হইলে উনি কি করতো, যে মিটারে যেত,
তখন সারা ওয়ার্ল্ডের মধ্যে বৌদ্ধ ধর্ম হলো 1 নম্বর ধর্ম। ইরান থেকে জাপান পর্যন্ত পৃথিবীর অর্ধেক সবটাই বুদ্ধিস্ট। ওইখানে কোনো গন্ডগোল হইলে কিছু হইলে উনি গিয়ে কি করতেন? মীমাংসা করতেন। একবার চীনের রাজাকে পাশের আরেক রাজা গুম করে নিয়ে গেছে। কি করছে? চীনের রাজাকে পাশের দেশের রাজায় ধরে নিয়ে গেছে গুম। নেওয়ার পরে তার ছেলেকে বলছে যে তোমার বাবাকে যদি মুক্তি করতে চাও তাহলে এমন এমন সম্পদ চাইছে যা দিলে এই দেশে শেষ। তখন ওই ছেলে এসে পড়ছে ঢাকা, এসে পণ্ডিত অতীশ দীপঙ্করকে জিজ্ঞেস করতেছে যে আমার বাবাকে মুক্ত করব নাকি করতাম না, বুঝলো না? এমন সম্পদ চাইছে, বাপের মুক্তি করে বুড়া বেড়া আনলে পরে আমিও ফকির উনিও ফকির। আর আপনি বলেন আমি বাপের আনতে চাই, দরকার হলে আমার দেশ জাগা, বাবারে নিয়ে আমি কি মানুষের বাড়িতে কামলা খেতে খাবো, কিন্তু বাবাকে আমি শত্রু দস্যুর কাছ থেকে মুক্তি করতে চাই। আর এটা করবো না সেটা আপনি আমাকে বলেন। তখন উনি বলতেছে যে রাজনৈতিক বুদ্ধি হলো মুক্তি করো না। কি রাজনৈতিক পরামর্শ হইলো মুক্তি করো না, মূর্খ বুড়া। কারণ একটা লোকের জন্য তোমার সেই 1000 বছরের রাজত্ব সিংহাসন তোমার দাদার থেকে চালাই আসছো, সূর্য বংশ, দেশের সমস্ত মানুষের স্বার্থ সব সম্পদ দিয়া বাপের বাসায় বাইরে তো মরে যেতে পারে। আর মানবিক এবং ধর্মীয় পরামর্শ হলো সব দিয়া হলো বাপের বাঁচাও। কি দুইটা কথা না? মানবিক এবং ধর্মীয় পরামর্শ হলো যে তোমার জীবন দেওয়া হইলো কি করো, বাপেকে বাঁচাও। আর রাষ্ট্রনীতি এবং রাজনীতির প্রশ্ন হলো যে কিছুই করো না, গেছে গা যাও। পরে সে বলে যে আমার তো একটা বিপদ হলেন, চীন থেকে আমি হাঁটতে হাঁটতে ইন্ডিয়া, পাটনা, পাতালিপুত্র, কলকাতা, যশোর হয়ে আইছি বিক্রমপুর, আপনি আমার এমন একটা পরামর্শ দিচ্ছেন, কোনটা করতাম? তখন সে বলছে যে তুমি গিয়া ছদ্মবেশে তোমার পিতার সঙ্গে দেখা করো, কইরা ওনাকে জিজ্ঞেস করো যে এই দুইটার মধ্যে কোনটা করতাম। বুঝেন না আমার কথা? আমি তো ভালো লোক শ্রোতা, তাহলে তো আমার কথা শোনার কথা না। একজন লোক যায় না, কি ঘটনা কি জড়ি দেখান দরকার। না ঠিক আছে, ঠিক আছে, আর 5 মিনিট। তখন বললো যে তুমি ছদ্মবেশে শত্রুর ভিতরে ঢুকে তোমার বাবাকে জিজ্ঞেস করো কি করতা। তখন সে কিন্তু এটাই করছে, শত্রু দেশে গিয়া দারোয়ানি চাকরি লইছে। 2, 4, 6 মাসের চেষ্টা করতে করতে সেই জেলখানায় গিয়া কোন রকম বাপের কাছে পড়ছে। পৌঁছার পরে বাবাকে বলতেছে আপনাকে বন্দি করার পরে এরকম একটা শর্ত দিছে আমাকে, চীন রাজ ধ্বংস হয়ে যাবে। পরে আমি বিশ্বের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী পণ্ডিত অতীশ দীপঙ্কর সাহেবের কাছে গেছি, এই ঢাকা। উনি আমারে বলছেন এই দুইটা কথা, রাজনৈতিক দৃষ্টিতে গুলি মারো বলো, তোমার দেশ জাতিকে নিয়ে তুমি চলো নাকি, আর ধর্মীয় এবং মানবিক দৃষ্টিতে ওনাকে মুক্ত করো, লাগলে জীবন দিল। এখন আমারে বলতেছে আপনার সাথে দেখা করে জিজ্ঞাসা কোনটা করুন। তখন চীনের যে বৃদ্ধ রাজা উনি বলছিল যে আমাকে তুমি মুক্তি করিও না, আর রাষ্ট্র হারায়ও না, ঠিক আছে? আমি তো এমনি মরবো। একটা কাজ করো, এই সমস্ত সম্পত্তি যদি খরচ করতে হয় সেটা দিয়া হইলো ওই লোকটারে আনো, বাংলাদেশের ওই লোকটারে কি করো নিয়ে আসো। এই লোকটার কথা মতো তুমি চলো, বাপের মুক্তি করে কোনো তোমার লাভ হতো না। ওই লোকটাকে কি করো, সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া হইলেও তাকে বাংলাদেশ থেকে চিনে নিয়ে আসো।
পরে ওনাকে যখন এটা বলছে, উনি বলছে তোমার বাবা আসলে জ্ঞানী লোক। কি তোমার বাবা আসলেই জ্ঞানী লোক, কারণ মানুষ নিজে বাঁচলেও কি মরলেও কি, কিন্তু জ্ঞানী লোকের কি আছে, কদর আছে। তখন তিনি বিনা পয়সায় সেখানে গেছেন চীনে। এখনো পৃথিবীর 5টি বৌদ্ধ রাষ্ট্রের সংবিধানের মধ্যে ওনার জ্ঞানের কথা লেখা আছে। পরে যাওয়ার পরে উনি নিজেই ওই রাজার কাছে গেছেন, গিয়ে বলছে যে তুমি টাকার জন্য, লুটপাট করার জন্য যে আরেকটা রাজারে বন্দি করছো, এটা কোন রাজার চরিত্র না। বৌদ্ধ ধর্মের ওয়াজ নসিহত করে পরে রাজারে মুক্তি করে নিয়ে আসছে। এখনো বৌদ্ধ সমাজ বাংলাদেশে তো ওনারা চিনে না, কিন্তু চীন সহ অন্যান্য রাষ্ট্রের মধ্যে ওনাকে কি মনে করে, একজন বড় দার্শনিক মনে করে। ওখানে উনি বেড়াইতেছে, থাকতেছে কিছুদিন, থাকার পরে হঠাৎ করে দেখলো এই রাজার একটা মেয়ে অসুখ হয়ে গেছে। রাজার মেয়ে কি হয়েছে, অসুস্থ। অসুস্থ। কি অসুস্থ, এটা কোনো কিছু না, বিষণ্ণতা। সব চেক আপ করে হাকিমরা কয় কোনো রোগ তো ধরা পড়ে না। কি এমনি শরীর আরাম পায় না, মনের মধ্যে কি নাই, কোনো শান্তি নেই। উৎসাহ নাই, ঝিমায়। তখন পণ্ডিত অতীশ দীপঙ্কর তাদের দেশের জঙ্গলে ঢুকছেন, ঢুকে গিয়া ওই চায়ের গাছের 2টা পাতা একটা ফুল ছিঁড়ে আনছে, 2টি পাতা 1টি কুড়ি পায় ছিঁড়ে 10-15টা আইন আর সিদ্ধ করছে। সিদ্ধ করে কয় যে এটা একটু খাওয়ান, দেখেন মেয়ে ভালো হয়নি। এই পাতার রস খাওয়ার পরে মেয়ে ভালো হয়ে গেছে, ঠিক আছে, ভালো হয়েছে। পরে উনি রাজারে বলছে যে আপনার খান, নিজেও খায়া কয়েছেন ভালোই তো লাগে। তো প্রথম চাকে ব্যবহার করছেন পণ্ডিত অতীশ দীপঙ্কর, আর প্রথম চা খাইছে রাজার কন্যা, পরে সেকেন্ড উনি খাইছে, অথবা বইয়ে এমন আছে যে উনি প্রথম খাইছেন। খাওয়ার পরে আগে বুঝছে যে এটা খাইলে কি হয়, নির্দোষ একটা চাঙ্গা ভাব আসে, যেটার মধ্যে কোনো মাদকতা নাই, কোনো মন মস্তিষ্ক নষ্ট করার কি কোনো নেশা নাই, এবং সায়েন্টিফিক ভাবেও কোনো ক্ষতি কিছু নাই, রোগ হয় না, কিছুই হয় না, কিন্তু এমনি এটা খাইলে মনে হয় কি একটু ভালো লাগতেছে, এনার্জি আসে। এই পণ্ডিত অতীশ দীপঙ্কর আমাদের বাংলাদেশকে অনেক ভালো এবং মানবিক করছেন। এরপর ইসলাম ধর্ম আইসা মানুষকে আরো ভালো করছে, এবং বর্তমানে তো উলামায়ে দেওবন্দ বাংলাদেশের মানুষকে আরো ভালো করছেন। তাদের লেকচার এবং তাদের হেদায়েত এবং তাদের কথাবার্তা ভালো না। তো এটা এমনি বললাম যে চা যে এতক্ষণ যে বসছি, 1 কাপ চা দিল না। এরপরে মনে হলো যে আপনারা নিয়ে একটু চা খাই, আসলে চা খাই না এমনি। চা প্রথম যে ব্যবহার করছেন, ইতিহাসটা শোনা গেল না, লাভ তো হয়েছে। আলহামদুলিল্লাহ। বাস। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।